পশ্চিমবঙ্গে জেলায় জেলায় স্পোর্টস মেডিসিন পরিকাঠামো গড়ে তোলার ডাক দিলেন ডাক্তার ইন্দ্রনীল খাঁ। বিজ্ঞান, চিকিৎসা, প্রযুক্তির সমন্বয় এই মূল বিষয়কে সামনে রেখে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের আয়োজন স্পোর্টস মেড 2026। ভারতের ক্রীড়া স্বাস্থ্য পরিষেবার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে এই সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিসি ন্যাশনাল হেলথ কেয়ার কমিটির চেয়ারম্যান ও চারনক হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত শর্মা, পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ সহ অনেকে। এই সম্মেলনে প্রতিরোধমূলক চিকিৎসা, চোট ব্যবস্থাপনা, পুনর্বাসন, পুষ্টি এবং প্রযুক্তি নির্ভর উদ্ভাবন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ক্রীড়াবিদদের সুস্থতা নিশ্চিত করতে স্বাস্থ্য ব্যবস্থা, স্পোর্টস সায়েন্স এবং নীতি নির্ধারণী সংস্থাগুলির মধ্যে আরও নিবিড় সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়। স্পোর্টস যেমন অবহেলিত থেকেছে, স্পোর্টস মেডিসিনও অবহেলিত থেকেছে। তো আমরা আহ্বান জানাচ্ছি বিশেষ করে যেভাবে আমরা ইনস্টিটিউট অফ স্পোর্টস এক্সেলেন্সগুলো করছি, সেখানে স্পোর্টস মেডিসিনকেও আমরা বিশেষ জোরদার দেবো। সেই জোরের দিচ্ছি বিকজ আমাদের অনেক ছেলেমেয়েরা তারা ইনজুরি সাস্টেন করার ফলে তারা স্পোর্টস মেডিসিনের যে অভাব, তার ফলে কি হয়, তাদেরকে স্পোর্টসটাকেই ত্যাগ করতে হয়। স্পোর্টসে তাদের স্পোর্টস পার্সন হওয়ার যে স্বপ্ন, সেটাকে বিসর্জন দিতে হয়েছে। সেই পরিস্থিতিতে আমরা বিশেষ করে এই স্পোর্টস মেডিসিনেরও কিন্তু একটা বিশেষ সাপোর্ট থাকবে। হংকংয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের 4x400 মিটার রিলেতে সোনা জিতেছেন ভাঙড়ের ফুলবাড়ি গ্রামের মেয়ে তহুরা খাতুন। এই খবর আসতেই ভাঙড়ে বইছে খুশির জোয়ার। সাধারণ এক কৃষক পরিবারে জন্ম তহুরার। তার বাবা অন্যের জমিতে চাষের কাজ করেন। সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। ট্রেনিংয়ের জন্য প্রয়োজনীয় বুট, পোশাক বা সরঞ্জাম কেনার সামর্থ্য ছিল না তহুরার। শুক্রবার তার সঙ্গে দেখা করে খেলার সরঞ্জাম থেকে বুট, জুতো সবই হাতে তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ। আগামী দিনে তহুরার পাশে থাকার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। আর আমাদের ছেলেমেয়েরা তারা যখন খেলতে চেয়েছে, তো তখন এখানে তাদের তো এক তো বিভিন্ন অভাব অনটনের মধ্যে তাহুরার মতন ছেলেমেয়েরা তারা পশ্চিমবঙ্গের জন্য আজকে আমাদের গর্ববোধ হচ্ছে ওর জন্য। কিন্তু ওরা যখন সরকারের কাছে, তৎকালীন সরকারের, প্রাক্তন সরকারের কাছে বিভিন্নভাবে সাপোর্ট চেয়েছিল, পর্যাপ্ত সাপোর্ট পায়নি। তো আগামী দিনে আমাদের আজকে পরিবর্তন হয়েছে এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বিশেষ করে যুব কল্যাণ এবং ক্রীড়ার দিক থেকে বিশেষ করে খেলা যেহেতু অবহেলিত থেকেছে, খেলোয়াড়রা বঞ্চিত থেকেছে, সেই বঞ্চনার অবসান ঘটিয়ে স্যার যদি আমাদের পাশে দাঁড়ান বা আমাদের পাশে থাকে, আমরা ভবিষ্যতে আরো এগিয়ে যাব। তো আমি এই খেলাতে আমি গোল্ড পেয়েছি এবং ব্যক্তিগত ইভেন্টে আমি 4th হয়েছি আমার ব্যক্তিগত ইভেন্টে। তো আমি নেক্সট 23 এশিয়ানেও সিলেকশন পেয়েছি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও সিলেকশন পেয়েছি। স্যার যদি আমাকে সাহায্য করেন এবং আমার পাশে থাকেন, আশা করি অনেক দূরে যাব, আমি আরো এগোতে পারবো। ক্যামেরায় নিখিল দাস ও জাকির সিং এর সঙ্গে রেশমি দাস এবং সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।